বন্ধুরা, আজকে শুক্রবার, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ খাই। তো ভাবলাম আজকে আমি সাবুর খিচুড়ি বানাবো। তো সাবুর খিচুড়ির জন্য আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, আর আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে দেব আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। আলুতে আমি নুনটা সঙ্গে সঙ্গে দিই না, কারণ আলুতে যে জলটা থাকে সেই জলটা মরে যাওয়ার পর আমি নুনটা দিই। তাহলে কী হয়, নুনটা সঙ্গে সঙ্গে যদি দিয়ে দিই না, তাহলে আলুটা আরও জল বেরোতে থাকবে। সেই জন্য যাক এটা একটু হোক, তারপরে আবার মশলা দেবো তখন। এখন দিয়ে দিচ্ছি নুন, আর মশলা, এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো। আমার গাছ থেকে তুলে আনা কারি পাতা আসার কালারটা বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে। আলুটা একটুখানি সমুদ্রমুখী নয় তো, কলম্বো আলু একটুখানি দেরি হচ্ছে, যার জন্যে। আর আঁচটাও যদিও কমানো আছে, কারণ মশলাটা না আলু পুড়ে যাবে। দিয়ে দেবো সাবুদানাগুলো। কি বড় বড় ফুলেছে বন্ধুরা দেখো। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম, একটু হোক। দেখো বন্ধুরা, খিচুড়ি আমার রেডি। দেখো একটু আলুটা কম হচ্ছে, যাই হোক এই ফার্স্ট টাইম আমি সাবুর খিচুড়ি করলাম, এর আগে কখনো করিওনি, খাইওনি। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি।